হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগের ভিডিও, প্রায় মাসখানেক আগের ভিডিও। তো তখন হঠাৎ করে বৃষ্টি হয়েছিল বলে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমার বাড়ির সামনের ভিডিও। তো যাই হোক, তার পরের দিন আমার বর এসেছিলো, বাইরে থেকে কাজে গেছিলো। তো কাজ থেকে বাড়ি এসছে, তো বাড়ি আসা মানে আমাকে তো তার পরের দিন ঘুরতে নিয়ে যায়। তো সেই জন্য বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এখন ঘুরতে বলতে গেলে কাছাকাছি যাব, বিকালবেলায় সন্ধ্যার মুখে মুখে বেরিয়েছি, এই 5টা খানিক বাজে। তো ওই কাছাকাছি ঘুরতে যাব একটু, বেশি কোথাও তো সন্ধ্যাবেলা বেরোতে পারবো না। মানে এমনি যাই সন্ধ্যাবেলা ফ্রি ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলা আর কোথায় ঘুরতে যাবো বলো, আমাদের তো এখানে সেভাবে ঘোরার কোনো জায়গা থাকে না। তাই চলে এলাম স্টেশনের ধারে। তো যেটা আমাদের ঘাটি বলতে পারো, এক কথায় আমাদের ঘাটি এখানে। কি ব্যাপার, হঠাৎ করে মুখটা ঘুরিয়ে নিলে কেন? এরকম তুলবো, তাকাও। হাসি নেই রে মুখে। চলো চলো। যতটা যে ফোনটা বার করলে কি যতটা যে উদ্ভট সব ফটো বেরোয়। দেখে ভাবি কবে যাবো, দেখতে ভালো লাগে তাই না? তো স্টেশনের ধারে বসছিলাম, যেটা বলছিলাম বলতে বলতে রয়ে গেছে যে আমাদের একমাত্র ঘাটি। ঘাটি তার বলার কারণ হচ্ছে আমরা কাঠি আসা মানে আর কোথায় যাব বলো তো, সেই স্টেশনের ধারে একটুখানি বসি, আধ ঘন্টাখানি একটুখানি বসলাম, ব্যাস কয়েকটা ভিডিও টিডিও করলাম। দিনের বেলা হলে একটু কটা ভিডিও টিডিও করতে পারি, আর সন্ধ্যাবেলা একটুখানি চা টা খেয়ে গল্প টল্প করি, তারপর ব্যাস ওখান থেকে চলে এসে তারপর খাওয়া দাওয়া করে সোজা বাড়ি ফিরি। তো এই হয় সবসময়ের জন্য, ওই জন্য বলছি যে ওখানে ঘাটি একমাত্র, আর ওখানে বসার জায়গা টায়গা থাকে তো তাই জন্য। তো যাই হোক, তারপরে একদম ফেরার পথে ওখানে কাঁথিতেই পেট্রোল পাম্পে ঢুকেছিলাম তেল টেল ভরতে। তো যাই হোক, আর এখানে একটু ঝা চকচকে লাইট থাকে তো তাই নিজেকে একটু বেশি ফর্সা ফর্সা লাগে। আর তাই জন্য এখানে একটু ফটো ভিডিও করি, যখন তখন আসলে একটু সুযোগ পেলে করি, অবশ্য করি না, এমনিতে সবসময় দাঁড়ায় না ও। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। ওই 1 ঘন্টাখানিক ছিলাম, আর যাওয়া মানে ওই 1 ঘন্টাখানিক কাটাই। কাঁথিতে যাওয়া মানে ঘুরতে যাওয়া মানে ওই 1 ঘন্টা, হাতে ধরো বড় জোর 1 ঘন্টা, এর বেশি থাকে না, যেটুকু রাস্তায় যেটুকু সময় যায়। তো আগের দিন তো কাঁথি গেছিলাম ঘুরতে, তো সেইভাবে ঘোরাটোরা হয়নি। সন্ধ্যাবেলায় গেছিলাম বলে একটু বকাঝকা করছিলাম যে সবসময় সন্ধ্যাবেলা আসি, কোনো ভিডিও টিডিও করতে পারি না, ফটোটা সেইভাবে তুলতে পারি না, এই জন্য মাঝখানে একদিন বাদ দিয়ে তার পরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। অবশ্য দীঘা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা একটা কাজে এসেছিলাম ব্যাংকে। তো তারপরে হঠাৎ করে ঠিক হলো এখন 4টের দিকে আমরা যাচ্ছি দীঘা, মানে বুঝতে পারছো, মানে 3:30 ওভার হয়ে গেছিলো। 3:30 সময় বাসে উঠেছিলাম আর দীঘায় গিয়ে পৌঁছেছি 4:30 সময়। তো 4:30 সময় এসছি, আর কি আর বলবো, একটুখানি বসে, মানে কি বেশিক্ষণ বসতে পারি না, 1 ঘন্টার মতো ওখানে সমুদ্রের ধারে ছিলাম।
1-1.5 ঘন্টা কীভাবে যে সময় কেটে গেলে বুঝতেই পারলাম না। মানে আমাদের সত্যি কথা বলছি, আমার সকালে বেরোনোর কথা ছিল, মানে 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মানে ব্যাংকে এত লেট হয়ে গেল বলে আমার এখানে পৌঁছাতে 4:30 বেজে গেল। আর কি আর বলবো, কবে জানি না কবে একসাথে থাকতে পারবো। তো সেই সময়টা তো এখন আমাদের আসেনি, তাই জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বেরিয়ে পড়ি, তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি, এখন বাড়ি ফিরছি। তো চলো গাইজ, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, টাটা।